আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় 2025 এবং 26 সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। তোমাদের সাথে কথা ছিল যে আজ সন্ধ্যা 7টা বাজে তোমাদের জন্য মডিফায়ারের উপর একটা স্পেশাল ক্লাস নিয়ে আমি হাজির হব। আলহামদুলিল্লাহ, আমি একদম যথা টাইমে চলে আসার চেষ্টা করেছি। তোমরা একটু দ্রুত চলে আসবা, এরপরে হচ্ছে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেব ইনশাআল্লাহ। আর ক্লাসের শুরুতে আমি একটু তোমাদের সকলকে বিনীত অনুরোধ করব, সেটা হচ্ছে তোমরা ক্লাসটি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা ভাইয়াকে একটু জানিয়ে দিবা। দেন হচ্ছে আমরা ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। আমাকে একটু জানিয়ে দাও তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু কি ওকে আছে, একটু জানাও, দেন আমরা ক্লাসটি শুরু করি। আর হচ্ছে আমি একটু তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে তোমরা একটু লাইভটি যেহেতু শুরু করতে যাচ্ছি, আমরা শুরুতে তোমাদের কাছে বলে নিচ্ছি, একটু লাইভটি শেয়ার করে দাও সকলে একটু দ্রুত। তোমাদের যেখানে যত গ্রুপ আছে, ফ্রেন্ড সার্কেল যারা আছে, সবাইকে একটু মেনশন করে দাও, একটু শেয়ার করে দাও। আমিও জাস্ট 1 মিনিট সময় নেব তোমাদের কাছ থেকে। যতগুলি গ্রুপ আছে আমার জায়গা থেকে আমি একটু শেয়ার করছি, তোমরা একটু শেয়ার করে দাও। অনেকদিন পর আসলাম, সো অনেকদিনই ফ্রিতে ক্লাস নেই না। সো তোমরা একটু সকলেই এবং কে কে শেয়ার করেছো সেটা আমাকে একটু জানিয়ে দিও। তোমরা কে কে শেয়ার করেছো সেটা আমাকে একটু জানিয়ে দাও ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, সকলেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, তাহলে আমি আর দেরি করতে পারছি না। থ্যাংক ইউ, শুরু করছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে বলেছিলাম, আজকে হচ্ছে দেখো, তুমি তো কি বলে হচ্ছে মডিফায়ারের উপরে রুলস তো জীবনে অনেক পড়েছো, অনেক অনেক রুলস পড়তে পড়তে একদম তোমার অবস্থা। এত রুলস দরকার নেই। আজকে আমি কয়েকটি বোর্ড কোশ্চেন তোমাদেরকে অ্যানালাইসিস করাবো। আর আসলে তোমরা এটা বুঝো, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমেই আসলে আমরা কথা বলে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো চলো আমরা একটু প্র্যাকটিসের মধ্যে চলে যাচ্ছি। আমি প্রথমত প্র্যাকটিস করাবো তোমাদের যশোর বোর্ড 2024 সালের। আমি আজকে কয়েকটি বোর্ড প্র্যাকটিস করাবো। আমি আশা রাখি ইনশাআল্লাহ তোমরা যদি আমার সাথে থেকে এই কয়েকটি বোর্ড যদি একটু অ্যানালাইসিস করে ফেলতে পারো, দেখবে ইনশাআল্লাহ তোমার কাছে অনেক সহজ লাগবে। তোমার কাছে
অনেক সহজ লাগবে। তোমরা একটু লাইভটি শেয়ার করে দিও, তোমরা একটু লাইভটি শেয়ার করে দিও শিক্ষার্থী, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লাইভটি শেয়ার করে দিও যেন সকলেই ক্লাসে অংশগ্রহণ করতে পারে। জি, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো কি আসছে, কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ, কি বলেছে এখানে দেখো, ডিটারমিনার, একটা ডিটারমিনার ব্যবহার করতে বলেছে টু প্রি মডিফাই, প্রি মডিফাই দা নাউন, নাউনকে মডিফাই করার জন্য একটা তোমার কি বসে ডিটারমিনার বসাইতে বলছে। তাহলে এখন দেখো ওয়ান অফ এর সাথে বাকি আছে কে, আমরা দেখলে অটোমেটিক্যালি আমি বুঝে ফেলতে পারি যে ওয়ান অফ এর সাথে কি লাগবে বলো তো, তোমরা একটু বলো। ওয়ান অফ এর সাথে কি লাগে, ওয়ান অফ এর সাথে কি লাগে, ওয়ান অফ দা, তাই না? আমরা জানি ওয়ান অফ দা শব্দের অর্থ কি, অন্যতম, ব্যাস হয়ে গেল। তাহলে ওয়ান অফ যেহেতু আসছে, বাকি আছে আমার দা, দিয়ে দিলাম এখানে দা, হয়ে গেল, শেষ, তাই না ভাইয়া? ওকে, হ্যাঁ, সবাই সবাইকে একটু মেনশন করো, সবাই সবাইকে একটু মেনশন করে দাও, সবাই সবাইকে একটু দ্রুত মেনশন করে দাও, সকলের জন্য চলে আসতে পারে। জি, ওকে, থ্যাংক ইউ। তাহলে ওয়ান অফ দা, তাহলে কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দা বেস্ট, হ্যাঁ, ওয়ান অফ দা বেস্ট পয়েটস, হ্যাঁ, বেঙ্গল, বাংলার সবচাইতে সেরা একজন কবি ছিলেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। ওকে, দেখো এরপরে হ্যাজ ইউজ অ্যান অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব ব্যবহার করো টু প্রি মডিফাই। এই দেখো প্রি মডিফাই দ্য ভার্ব, তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যারা নতুন আছো তারা এই কথাটা লিখে রাখবা, তারা এই কথাটা লিখে রাখবা, সেটা হচ্ছে তোমার যে মডিফায়ারের ক্ষেত্রে আমি দুইটি বিষয় খেয়াল করব। মডিফায়ারের ক্ষেত্রে একটু লেখো তো, মডিফায়ার, মডিফায়ার এর ক্ষেত্রে, মডিফায়ারের ক্ষেত্রে আমি দুইটি বিষয় খেয়াল করব। কয়টি বিষয় বলো তো, দুইটি বিষয়, দুইটি বিষয় খেয়াল করতে হয়। একটু খাতায় নোট করো, একটু খাতায় নোট করো, করতে হবে, হ্যাঁ, দুইটি বিষয় খেয়াল করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে আমি কাকে মডিফাই করব, হ্যাঁ, নাম্বার ওয়ান হচ্ছে আমি কাকে মডিফাই করব। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি দিয়ে মডিফাই করব, কি দিয়ে মডিফাই করব। জাস্ট এই দুইটা জিনিস যদি, কি দিয়ে মডিফাই করব, এই দুইটা জিনিস যদি কোনো স্টুডেন্ট একটু ক্লিয়ার ধরে রাখতে বুঝতে পারে, তাহলে তার জন্য মডিফায়ার আহামরি কিছুই না। বলো তো ভাই কয়টা জিনিস, তাহলে একটু আমাকে বলো তো কয়টা জিনিস, তাহলে আমরা কয়টা জিনিস খেয়াল করব, আমরা কয়টা জিনিস খেয়াল করব? অবশ্যই মাত্র দুইটা জিনিস আমরা খেয়াল করব, তাই না? অবশ্যই আমরা দুইটা জিনিস খেয়াল করব, একটা হচ্ছে কাকে মডিফাই করব আর কি দিয়ে মডিফাই করব, কাকে মডিফাই করব এবং হচ্ছে কি দিয়ে মডিফাই করব। ওকে, হয়ে গেল। তাহলে দেখো, এখন চলো আমরা এই জায়গাটিতে চলে আসি। তাহলে একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। আজকের ক্লাসটি যদি তুমি ফার্স্ট টু লাস্ট করতে পারো, ইনশাল্লাহ দেখো মডিফায়ার তোমার টোটাল ক্লিয়ার হয়ে যাবে। যেখান থেকে আসুক না কেন মডিফায়ারে, নো প্রবলেম, ইনশাল্লাহ তুমি সলভ করতে পারবা। ঠিক আছে, দেখে তাহলে এখন দেখো, তাহলে হ্যাজ ড্যাশ প্রডিউসড, হ্যাঁ, প্রডিউস, তাহলে এখানে বলো তো কি হতে পারে? কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দা বেস্ট পয়েটস বেঙ্গল, বাংলার সবচাইতে সেরা একজন কবি। হ্যাজ, দেখো বলছে কি একটা অ্যাডভার্ব বসাও, হ্যাঁ, একটা অ্যাডভার্ব বসাও, প্রি মডিফাই দা ভার্ব, ভার্বকে মডিফাই করার জন্য, তথা এই যে দেখো তোমার এই প্রডিউসড, যে প্রডিউস মানে কি উৎপাদন করা, তৈরি করা, তাই না? হ্যাঁ, এই শব্দটাকে মডিফাই করার জন্য একটা অ্যাড, যেহেতু বলছে ইউজ অ্যান অ্যাডভার্ব, তারপরে এই জায়গাতে আমাদের কি একটা অ্যাডভার্ব বসাইতে হবে। দেখি কেউ অ্যান্সার করতে পারবা, এখানে কি অ্যান্সার হতে পারে? পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তার মানে কি হ্যাজ অলরেডি, তাই না? অলরেডি প্রডিউসড, ইতিমধ্যে এটা সেরা একজন কবি এমনি হয়ে গিয়েছে, অলরেডি, তাই না? অলরেডি, তথা কি ইতোমধ্যে বলতে পারি, অথবা আমরা বলতে পারি এখানে হ্যাঁ এভার, হ্যাঁ, এভার মানে কি এ যাবৎকালের। ওকে, আমরা অলরেডি ব্যবহার করতে পারি, এভার ব্যবহার করতে পারি। জি, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি এখানে অ্যান্সার করেছো, নয়ন হোসেন অ্যান্সার করেছে এভার, রনি খান আরেকজনকে মেনশন করেছো, থ্যাংক ইউ সো মাচ। মুন্নি দেবী, ওকে স্যার। আচ্ছা, দেখতে পাচ্ছেন নসীন লিখেছে অলরেডি, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তাহলে অলরেডি প্রডিউসড, তাহলে এখন দেখো পুরো বাক্যটা মিলে অর্থ হচ্ছে এমন যে কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দা বেস্ট পয়েটস বেঙ্গল, বাংলার একজন সেরা কবি, হ্যাজ অলরেডি প্রডিউসড, যেটা ইতোমধ্যে জানে বা এ যাবৎকালে আমরা সবাই জানি, এটা পরিচিত, এটা নতুন করে বলার কিছু নাই, তাই না? এখানে অলরেডি অথবা হাইলি, হ্যাঁ, হাইলিটাও ব্যবহার করতে পারো, তবে হচ্ছে এভার এবং অলরেডি এই দুইটার যে কোনো একটা শব্দ হচ্ছে বেস্ট হবে। ওকে, আচ্ছা, এরপর আসো এজ আ ড্যাশ, দেখো রাইটার, খেয়াল করো, এই দেখো রাইটার, লেখক, একজন লেখক হিসেবে কি বলেছে?
ইউজ অ্যান অ্যাজেক্টিভ, দেখছো ভাইয়া একটা অ্যাজেক্টিভ ব্যবহার করতে বলেছে। টু প্রি মডিফাই, এই দেখো প্রি মডিফাই দ্য নাউন। কি নেটওয়ার্কে আবার ঝামেলা করলো কিনা? নেটওয়ার্কে সমস্যা নেই, ওকে। তাইলে আমরা শূন্যস্থানে কোথায় পরের শব্দ নিয়ে যাব, তাই না? শূন্যস্থানের পরের শব্দ। উনি কেমন রাইটার ছিলেন? ডেফিনেটলি দেখ, বলো তো একটু, উনি কেমন রাইটার ছিলেন? কে কে বলতে পারবে? কে কে বলতে পারবে? আরে নেটওয়ার্ক ঝামেলা করে রে, নেটওয়ার্কে তো পিটানোর দরকার রে। নেটওয়ার্ক এরকম ঝামেলা করিস না ভাইয়া, আমরা একটু কষ্ট করে আজকে পড়তে আসছি। নেটওয়ার্ক ভাই তোরা আমাদের সাথে ঝামেলা করিস না। এই সকলে একটু অ্যান্সার করো, দেখি তোমরা পারো কিনা, দেখি তোমরা পারো কিনা, অ্যান্সার করো তো দেখি, অ্যান্সার করো তো দেখি পারো কিনা। ওকে, হ্যাঁ। তবে দেখো উনি কেমন রাইটার ছিলেন, আমরা বলতে পারি উনি একজন কি তোমার হলো, আমরা কি গ্রেট রাইটার বলতে পারি, তাই না? তারপর হচ্ছে তোমার কি রেপুটেড মানে কি প্রশংসিত, অথবা রিনাউনিড বলতে পারি, তাই না? আজকে অনেক বেশি নেট প্রবলেম করতেছে, সব জায়গায় একই অবস্থা। হ্যাঁ দেখো, আমরা এরপরে ধরো ওনার ক্ষেত্রে আমরা আরো কি শব্দ ব্যবহার করতে পারি? রিভিল পয়েন্ট, উনি একজন কি বিদ্রোহী কবি ছিলেন, এটা বলতে পারি। আরো বলতে পারি কি উনি একজন কি ফেমাস কবি ছিলেন, বলতে পারি না আমরা? হ্যাঁ হ্যাঁ, এই তোমরা দিয়েছো ফেমাস রাইটার ছিলেন। এরপর হচ্ছে তোমার হ্যাঁ পপুলার রাইটার, পপুলার ওনার ক্ষেত্রে দিবা? হ্যাঁ দিতে পারো দাও। তাহলে এখন দেখো, তাহলে আমরা বলতে পারি অ্যাজ আ গ্রেট রাইটার, অথবা অ্যাজ আ রেপুটেড রাইটার, অ্যাজ আ রিভিল রাইটার, অথবা অ্যাজ আ ফেমাস রাইটার, অ্যাজ আ পপুলার রাইটার, অ্যাজ আ রিনাউনিড রাইটার। কথা বুঝতে পেরেছো? এর মধ্যে তোমার কাছে যেটা ভাল লাগে, তোমার কাছে যে শব্দ, হ্যাঁ অ্যাজ আ ওয়েল নোন রাইটার, ওকে ঠিক আছে, যে কোনো একটা শব্দ ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? তাহলে একজন এই বিখ্যাত কবি হিসাবে হি কন্ট্রিবিউটেড, তিনি অবদান রেখেছিলেন কি টু মেনি ব্রাঞ্চেস, মানে কি অনেক শাখা, ব্রাঞ্চ মানে কি শাখা, অনেক শাখাতে তিনি অবদান রেখেছিলেন। হ্যাঁ, কোথায় কোথায় অবদান রেখেছিলেন? এই দেখো, বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যের যে বিভিন্ন শাখা আছে এই জায়গাগুলিতে অনেক বড় অবদান তিনি রেখেছিলেন। হাউ এভার মানে কি যা হোক, তাই না? যাই হোক না ভাইয়া, যা হোক, হ্যাঁ যা হোক, জি জি। বিগেস্ট দিলে হবে না ভাইয়া, বিগেস্ট দিস না ভাইয়া। হ্যাঁ, গ্রেট, ফেমাস, জিনিয়াস, ওয়েল নোন, ঠিক আছে, ওকে। হ্যাঁ নসীন, ঠিক আছে, ওকে। দেখো ইট ইজ হিজ, দেখো ড্যাশ রেপুটেশন, দেখো তো ভাইয়া কি বলেছে? প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করো। খেয়াল করো, যখনই আমাকে বলেছে প্রি মডিফাই, দেখো তোমাকে দুইটা জিনিস জাস্ট আমি বলেছি যে তুমি মডিফায়ারের ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল করবা। হ্যাঁ, সেটা কি? একটা হচ্ছে কি কাকে মডিফাই করব, আর কি কি দিয়ে মডিফাই করব। যখনই বলেছে প্রি মডিফাই, তখন কি কোন শব্দটাকে মডিফাই করো? ডেফিনেটলি শূন্যস্থানে এই যে পরের শব্দ, তার মানে কি এই যে রেপুটেশন, রেপুটেশন মানে কি সুনাম, সুখ্যাতি, তাই না? এই জায়গাটিতে আর কি বলছে? টু প্রিমোডিফাই নাউন, তার মানে এইটা কি প্রিমোডিফাই দ্য নাউন। তাহলে এখন তার মানে কি এখানে একটা অ্যাডজেক্টিভ বসাও তো, তোমরা বলো তো কি হতে পারে, দেখি তোমরা বসাও তো একটু। তাহলে হাউ, তাহলে ইট ইজ হিজ ড্যাশ রেপুটেশন, বলো তো ভাইয়া, দেখি তোমরা পারো কিনা, অ্যান্সার করো, তোমরা একটু অ্যান্সার করো, দেখি পারো কিনা, অ্যান্সার করতে হবে, চেষ্টা করো, তোমাদের জায়গা থেকে তোমরা একটু চেষ্টা করো, কথা বুঝছো? তোমরা একটু চেষ্টা করো, দেন আমি তো আছি ইনশাল্লাহ, দেখি হয় কিনা, তোমাদের অ্যান্সার গুলো হয় কিনা, এরপর দেখি আমি ইনশাল্লাহ। জি জি, বলো তো একটু, হ্যাঁ একটু অ্যান্সার করো, দেখি তোমাদের অ্যান্সার তাহলে কেমন কি হয়। জি, সকলে অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু অ্যান্সার করবে, অ্যান্সার করার চেষ্টা করবেন। জি, গ্রেট লিখেছো, তারপরে হিউজ লিখেছো, ওন রেপুটেশন, ওকে, এক একজন এক একটা লিখছো। হ্যাঁ, তারপরে কি এক্সট্রা অর্ডিনারি রেপুটেশন। আচ্ছা, হ্যাঁ ওকে, এক একজন এক একটা লিখছো, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখো আমরা এই জায়গাটিতে ওনার রেপুটেশনটা কেমন ছিল? হাউ এভার ইট ইজ হিজ ড্যাশ রেপুটেশন, তাহলে এটা ওনার কি হিউজ রেপুটেশন, হ্যাঁ ঠিক আছে।
কিছু বেয়াদব আছে বুঝছো, ওদের জন্মের ঠিক নাই। আল্লাহ তাআলাই ভালো জানেন ওদেরকে কে জন্মাইছে। আমি এটা বলতে বাধ্য হলাম, একজন শিক্ষক হিসেবে এগুলা বলাটা কতটুকু সমীচীন জানি না, কিন্তু আমি এটা বলতে বাধ্য হলাম আর কি, বুঝছো। যারা এই যে ফেক আইডি গুলা দিয়ে মানে তোমাদের কনসেন্ট্রেশনটাকে নষ্ট করার জন্য, এই যে কিছু বেয়াদব আছে আর কি, বুঝছো, কিছু বেয়াদব, এগুলা ওদের ওদের চরিত্রে সমস্যা, ওদের ওদের ওই হয়তো ও যেমন ওরা আব্বু মতো এরকমই, তা না হলে ওই এরকম হয়েছে কেন, তাই না, আছে এরকম কিছু থাকবে, এটা স্বাভাবিক, তোমাদের কনসেন্ট্রেশনটা নষ্ট করার জন্য থাকে এরকমটাকে। যাক, ওদিকে না গিয়ে আমরা আমাদের পড়ার দিকে থাকি, ঠিক আছে। দেখো, হাউ এভার, যা হোক, ইট ইজ হিজ ড্যাশ, আচ্ছা কি বলতে পারি, আমরা বলতে পারি কি হিউজ রেপুটেশন, তাই না, তার বিশাল সুনাম সুখ্যাতি, অথবা হ্যাঁ তোমরা দিয়েছো এখানে তোমার হচ্ছে তোমার কি হাই রেপুটেশন, ওকে, আমরা হাই রেপুটেশন বলতে পারি, অথবা বলতে আমার কি ন্যাশনাল রেপুটেশন, জাতীয় সুনাম সুখ্যাতি, ন্যাশনাল, ওকে, তুমি ন্যাশনালও নিতে পারো, ন্যাশনালও নিতে পারো, তোমার এখানে যেটা ভাল লাগে, তোমার কাছে যেটা ভাল লাগে তুমি সেটাই, হ্যাঁ তুমি সেটাই নিতে পারো, নো প্রবলেম, ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এইচএসসি 25 কোনো কোর্স আছে কি স্যার? হ্যাঁ, এইচএসসি 25 এর কোর্স আছে, তুমি চাইলে পেজে নক করো ভাইয়া। দেখো এরপরে থ্রু হিজ রাইটিং, আমরা জানি থ্রু মানে কি, মধ্য দিয়ে, তাই না, মধ্য দিয়ে বা মাধ্যমে যাকে আমরা বলি, থ্রু হিজ রাইটিংস, তার লেখনির মধ্য দিয়ে, নজরুল এইমড, এইমড মানে কি ভাইয়া, অর্জন করা, তাই না, অর্জন করা, লক্ষ্য, লক্ষ্য ছিল, নজরুল এইমড, নজরুলের লক্ষ্য ছিল, এখানে না, এইম অর্জন করা, লেখনের লক্ষ্য ছিল, নজরুলের লক্ষ্য ছিল, নজরুলের লক্ষ্য ছিল, এই দেখো ইনফিনিটিভ কি বলেছে ভাইয়া, এই দেখো ইনফিনিটিভ বলেছে, যখন ইনফিনিটিভ বলেছে আমি আগে একটা টু দেই না, এরপরে বাকি কি দিব সেটা হচ্ছে পরের বিষয়, তাই না, আগে কি দিব, আগে একটা টু দিব, এই দেখো পোস্ট মডিফাই, খেয়াল করছো ভাইয়া, এই দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, দেখো যখনই পোস্ট মডিফাই বলেছে, যখনই পোস্ট মডিফাই বলেছে, তাহলে বলো তো তুমি কোন শব্দটির দিকে তাকাবা, একটু আমাকে বলো, যখনই পোস্ট মডিফাই বলেছে বলো একটু, হ্যাঁ, তার মানে কি শূন্যস্থানের আগের শব্দ আমি তাকাবো, আসলে আবার কি বলছে, ভার্ব, পোস্ট মডিফাই দা ভার্ব, তাই না, পোস্ট মডিফাই দা ভার্ব, তার মানে কোনটা কি, এই যে এইমটাকে, কারণ আগে বলেছি না আমি, তুমি কাকে মডিফাই করবা এটা আগে বুঝে নাও, দেন হচ্ছে তুমি কি দিয়ে মডিফাই করবা, ওকে, তাহলে ইনফিনিটিভ আগে টু, এখন দেখো থ্রু হিজ রাইটিংস, তার লেখনির মধ্য দিয়ে, নজরুল এইমড, নজরুল লক্ষ্য করেছিলেন, কি লক্ষ্য করেছিলেন, ড্যাশ দ্য সোসাইটি, সমাজকে, সমাজকে কি করতে চেয়েছিলেন বলতো, আমরা বলতে পারি টু চেঞ্জ দ্য সোসাইটি, সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন, এরপর হচ্ছে তোমার কি টু রিফর্ম দ্য সোসাইটি, সমাজকে সংস্কার করতে চেয়েছিলেন, তোমরা কি কি অ্যান্সার লিখেছো, হ্যাঁ হ্যাঁ, টু রিফর্ম লিখেছো, টু চেঞ্জ লিখেছো, দেখি আর কি লিখতে থাকো, তাহলে আমরা কি বলতে পারি, টু চেঞ্জ, তাই না, টু চেঞ্জ দ্য সোসাইটি, অথবা টু রিফর্ম, তাই না, রিফর্ম, রিফর্ম তথা সংস্কার করে, হ্যাঁ, টু রিফর্ম দ্য সোসাইটি, টু ইনকার্জ, ইনকার্জ, হ্যাঁ হ্যাঁ নিতে পারো, টু ইনকার্জ, ইনকার্জ, COURG, ইনকার্জ, টু ইনকার্জ দ্য সোসাইটি, ওকে, হ্যাঁ, টু ডেভেলপ, হ্যাঁ এই ডেভেলপ হতে পারে, টু ডেভেলপ, ডেভেলপ, টু ডেভেলপ দ্য সোসাইটি, সমাজকে উন্নত করতে, টু হাইলাইট দ্য সোসাইটি, হ্যাঁ 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 তাও হতে পারে, টু হাইলাইট, হাই LIGHT, হ্যাঁ, দেখো এই যে একসাথে পড়ার ফায়দাটা হচ্ছে এটা, হ্যাঁ, তোমার টু রাইট দিলে হবে না বেটা, টু রাইট দ্য সোসাইটি হয়, টু রাইট দ্য সোসাইটি হয়, ও দেখো এখানে টু চেঞ্জ দ্য সোসাইটি হতে পারে, টু রিফর্ম দ্য সোসাইটি হতে পারে, টু ইনকারেজ দ্য সোসাইটি, টু ডেভেলপ দ্য সোসাইটি, টু হাইলাইট দ্য সোসাইটি, এই জাতীয় মানে এই জাতীয় অর্থ যেগুলি আছে যে কোনো একটা শব্দ তুমি ব্যবহার করতে পারবা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা এরপর দেখো, বিকজ কারণ, হি ওয়াজ তিনি ছিলেন, তিনি ছিলেন কি, দেখো ট্রাভেল বাই ওল্ড ভ্যালুস, দেখো প্রি মডিফাই, খেয়াল করো, প্রি মডিফাই দ্য ভার্বকে মডিফাই করো, দেখো ভার্বকে মডিফাই করো, তাহলে প্রি মডিফাই, তার মানে কি যখনই বলছে প্রি মডিফাই তখন কি আমার চোখটা চলে যাবে কি শূন্যস্থানের পরের শব্দে, তাই না, শূন্যস্থানের পরের শব্দে, তাই তো, কি বলছে ভার্ব কোনটা, এই দেখো ট্রাভেল, তাই না, কি ট্রাভেল, তাহলে বলতো, বিকজ কারণ হি ওয়াজ তিনি ছিলেন, হ্যাঁ, টু বিল্ড দ্য সোসাইটি, টু বিল্ডও হতে পারে ভাইয়া, টু বিল্ডও হতে পারে, বিল্ড দিতে পারবা, বিল্ড দিলেও হবে, আমি একদম কাটা দিব বলবো না এটা, হ্যাঁ, টু বিল্ড এটাও হতে পারে। আচ্ছা একটু দেখো তাহলে আমরা এই জায়গাটিতে কি ব্যবহার করতে পারি, একটু বলো তো ভাইয়া, দেখো তাহলে বিকজ হি ওয়াজ কি ছিলেন,
ভেরি ট্রাভেলড বাই ওল্ড ভ্যালুস, তাই না? এই দেখো ওল্ড ভ্যালুস মানে কি, পুরাতন যে সমস্ত মূল্যবোধ ছিল, অ্যান্ড রিলিজিয়াস ধর্মীয় সুপারস্টিশনস যেগুলো ছিল, কুসংস্কার যাকে আমরা বলি, কুসংস্কার, এগুলির বিরুদ্ধে তিনি কি খুব ভেরি ট্রাভেল, খুব সমস্যার মধ্যে ছিলেন, তাই এগুলাকে পছন্দ করতেন না। হ্যাঁ, গ্রেটলি, হ্যাঁ গ্রেটলি হতে পারে, গ্রেটলি, GREAT, গ্রেটলি হতে পারে, অথবা হাইলি হতে পারে। হ্যাঁ, তোমার এখানে কি হাইলি হতে পারে, গ্রেটলি ট্রাভেলড, অথবা তোমার হাইলি ট্রাভেলড, অথবা আমরা আরো বলতে পারি ট্রুলি ট্রাভেলড। হ্যাঁ, ট্রু, ট্রুলি, ট্রুলি, সত্যিকার অর্থে যে সমস্ত সমস্যাগুলো ছিল। হ্যাঁ, ওকে ওকে হতে পারে, বুঝতে পেরেছো? মানে এই জাতীয় যতগুলা শব্দ আছে না, টু গ্রেটলি কেন দাও ভাই? এখানে কি কোনো ইনফিনিটিভ বলেছে? এখানে কি কোনো ইনফিনিটিভ বলেছে? টু বলছে প্রি মডিফাই দ্য ভার্ব, তাহলে প্রি মডিফাই দ্য ভার্ব মানে কি, তোমার হচ্ছে ভার্ব, হ্যাঁ মাছ দিতে পারবো স্যার, হ্যাঁ এফ নাম্বার দিতে পারবা, এফ নাম্বারে মাছও দেওয়া যায়, সমস্যা নেই। মাস ট্রাভেলড না, আচ্ছা ওকে, হাইলি ট্রাভেলড, ওকে, এই শব্দগুলা, এই যে গ্রেটলি ট্রাভেলড, ওকে দিতে পারো, সমস্যা নেই। তোমাকে খেয়াল করতে হবে এখানে কি বলছে, প্রি মডিফাই দা ভার্ব, তার মানে ভার্বকে যেটা মডিফাই করে তাকে কি বলা হয়, অ্যাডভার্ব বলা হয়। দ্যাট মিন্স এই জায়গাটিতে আমাদের একটা অ্যাডভার্ব বসাইতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন কিন্তু তোমরা পারো একটু, তাই না? এই তোমরা যারা আমার, বিশেষ করে আমার প্রাইভেট বেসে আছো, একটু বলো তো ভাইয়া, কি এখন কি একটু পারা যায় না? এখন কি একটু মডিফায়ারটা একটু হলেও কি সহজ লাগে তোমার কাছে, তাই না? একটু হলেও তোমার কাছে কিন্তু সহজ লাগে, তাই না ভাইয়া? ওকে, চলো আমরা এই যে আমি নিচে অ্যান্সারটাও দিয়ে দিয়েছি, চলো আমরা এর পরবর্তীতে দ্বিতীয় অংশে চলে যাচ্ছি। কি আসছে দেখো, ইট ইজ, এই দেখো ভাইয়া কি বলছে, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ভাইয়া ইন্টেন্সিফায়ার বললেই তোমাদের শর্টকাটে একটা শব্দ শিখায়া যায়। ইন্টেন্সিফায়ার যদি থাকে, এখানে দুইটা শব্দ বসতে পারে। আমি কিন্তু এর আগেও, যারা আমার আগের বেসিক ক্লাস করেছো তারা জানো যে দুইটা শব্দ বসতে পারে, একটা কি ভেরি বসতে পারে, আর একটা হচ্ছে তোমার দ্যাট সাধারণত বসে। এই দুটো শব্দ সাধারণত বসে, তবে দ্যাটটা বসবে কোথায়, যখন যখন দেখবো এটার মধ্যে কি আছে, একটা সো আছে। হ্যাঁ, সো তাহলে দ্যাটটা বসবে, আর সো না থাকলে কিন্তু কি দিব আমরা, ভেরি দিব। যে ইন্টেন্সিফায়ার থাকলেই অনেকটা বলা যায় যে আমরা ভেরি শব্দটি বসিয়ে দিব, ভেরি শব্দটি বসিয়ে দিব, ভেরি শব্দটি বসিয়ে দিব, বুঝতে পেরেছেন? তাইলে ইট ইজ, তাহলে কি দিব আমরা, ইট ইজ ভেরি, তাই না? ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, টু নোট, নোট করার ক্ষেত্রে দ্যাট, যে হোয়াইল নজরুল ফট, যখন নজরুল যুদ্ধ করেছিল এগেইনস্ট, বিরুদ্ধে, রিলিজিয়াস, তোমার কি বিগট্রাই মানে হচ্ছে তোমার ধর্মীয় গোড়ামি যেগুলা বলি আমরা। না ভাই এখানে সো দিলে হবে না, এখানে সো দিলে হবে না, আকাশ আহমেদ রিজা এখানে সো দিলে হবে না। ধর্মীয় গোড়ামি, যখন গোড়ামির বিরুদ্ধে উনি যুদ্ধ করছিলেন, তখন থেকে হি কম্পোস্ট মানে লেখালেখি করেছিলেন। এই দেখো ভাইয়া ডিটারমিনার ব্যবহার করতে বলেছে। প্রি মডিফাই, দেখছো এই দেখো, প্রি মডিফাই দা নাউন, যখনই বলেছে প্রি মডিফাই, তখন তোমার চোখটা কোথায় যাবে, ডেফিনেটলি শূন্যস্থানের পরের শব্দ, তাই না? শূন্যস্থানের পরের শব্দ, এই যে নাউন কোনটা, তাহলে কোনটাকে, এই দেখো সংস, তাই না? একটু বলো তো তাহলে, হি কম্পোজড, তিনি রচনা করেছিলেন ড্যাশ সংস, কি হতে পারে, মেনি সংস, তাই না? অথবা সাম সংস, এই আমরা এই জাতীয়, তাহলে কি আমরা কি দিতে পারি, মেনি সংস দিতে পারি, অথবা তোমার হচ্ছে কি সাম সংস দিতে পারি। জি ওকে, হ্যাঁ হ্যাঁ ওকে, তোমরা একজন দিয়েছো মেনি, না ভাইয়া দা এখানে ব্যাপারটা ঠিক হবে না, মেনি সংস দিতে পারো, তারপর হচ্ছে তোমার সাম সংস দিতে পারো, আ লট অফ সংস দিতে পারো, অথবা তোমার লটস অফ সংস দিতে পারো। একাধারে উনি অনেক 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 গান রচনা করেছিলেন, এই জিনিসটা মেনিটা এখানে হচ্ছে বেস্ট অ্যান্সার। আচ্ছা এরপর আসো দ্যাট, যে গ্লোরিফাইড রিলিজিয়ন, হ্যাঁ তোমার গৌরব উজ্জ্বল ধর্মীয় সম্পর্কে উনি অনেক, তথা ওই যে ইসলামিক যে গজল যাকে আমরা বলি আর কি, হ্যাঁ উনি অনেক গজল লিখেছিলেন, এটা আমরা জানি কম বেশি। দেখো স্যাডলি, দুর্ভাগ্যবশত, দেখো এ অথবা এন, এখানে একটা হতে পারে ডিজিজ। হ্যাঁ দেখো এন ড্যাশ ডিজিজ, হ্যাঁ ডিজিজ, দেখো এই ডিজিজটা হচ্ছে শূন্যস্থানের পরে বসবে রে, এটা 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 ও আচ্ছা, এই লাইনটাই বাদ, এই লাইনটা বাদ দেয়, যে এখান থেকে দেখো একটু খেয়াল করে, এখানে মনে হচ্ছে একটু টাইপে মিস্টেক আছে। দেখো স্যাডলি, এই যে ড্যাশ ডিজিজ, দেখছো একটু খেয়াল করো, এই যে ড্যাশ ডিজিজ তোমার হচ্ছে এই যে, তাহলে এ অথবা এন, তাহলে কেমন, ডিজিজ মানে তো আমরা জানি রোগ, তাই না? ডিজিজ শব্দের অর্থ কি বলতো, রোগ, তাহলে কেমন একটা রোগে, হ্যাঁ দেখো আনটাইমলি ইন ডেথ, মানে ওই যে আমরা যাকে বলি
অকাল বলি আর কি। শব্দটা বলাটা ঠিক না, আনটাইমলি। মৃত্যু কখনো অকাল, অকাল মৃত্যু বলতে ইসলামী শরিয়াতে কোনো কিছু জায়েজ করে না। আচ্ছা দেখো, তুমি একটু খেয়াল করো, তাহলে আনটাইমলি ইন ডেথ মানে কি, অকালেই তিনি ঝরে গেলেন, তাহলে কিসের, এমন একটা ডিজিজ। তাহলে কেমন ডিজিজ হতে পারে বলো তো? আমরা এখানে তাহলে দিতে পারি, দেখো জি, আচ্ছা একটা শব্দ কি একের অধিক শূন্যস্থানে বসানো যাবে? ঠিক হবে না। তুমি দিতে পারো, তবে ঠিক হবে না। একটা শব্দ একের অধিক শূন্যস্থানে বসানো যেতে পারে, দিতে পারো, তবে সবচেয়ে বেটার হচ্ছে মানে একটা শব্দকে আমরা এক জায়গায় বসানোর চেষ্টা করবো, একই শব্দ বারবার বারবার এটা ব্যবহার করাটা ঠিক হবে না। দেখো তাহলে কেমন ডিজিজ ছিল, ধরো এখানে কি ফ্যাটাল ডিজিজ বলতে পারি, মানে কি মারাত্মক রোগে, অথবা বলতে পারি কি সিরিয়াস বলা যায় না, সিরিয়াস ডিজিজ, SERI, ওই সিরিয়াস ডিজিজ আমরা বলতে পারি, তাই না ভাইয়া? সিরিয়াস বলতে পারি, অথবা বলতে পারো হচ্ছে আরো কি বলা যায়, তোমার হচ্ছে বলতে পারি আমরা আননোন ডিজিজ, তাই না? আননোন ডিজিজ আমরা বলতে পারি অপরিচিত যে সমস্ত অনেক এই রোগে, অর্থাৎ ডেঞ্জারাস ডিজিজ, হ্যাঁ ডেঞ্জারাস ডিজিজ বলতে পারো। ডিফিকাল্ট ডিজিজের ক্ষেত্রে ডিফিকাল্ট শব্দটা ব্যবহার করা ঠিক হবে না ভাইয়া। হার্মফুল ডিজিজ হ্যাঁ নিতে পারো, তবে বেস্ট হচ্ছে কি বুঝছো, তোমার হচ্ছে ফ্যাটাল ডিজিজ মানে মারাত্মক রোগে, অথবা সিরিয়াস ডিজিজ, অথবা আননোন ডিজিজ, এই জাতীয় কথা দিলে পারে বেস্ট হবে আর কি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখো, তাহলে স্যাড দুর্ভাগ্যজনক, তাহলে ফ্যাটাল ডিজিজ একটা মারাত্মক রোগে, আনটাইমলি ইন ডেথ মানে কি অকালেই শেষ হয়ে যায় হিজ লিটারেরি ক্যারিয়ার, তার যে সাহিত্যের যে ক্যারিয়ার বা পেশা, এটা ইন হিজ আর্লি 40s, 40 বছর বয়সে শুরুর দিকে। তোমরা জানো কিনা যে উনি হচ্ছে তোমার 43 বছর বয়সে, যতটুকু আমার মনে পড়ে যে 43 বছর বয়সে উনি হচ্ছে একটা দুরারোগ্য ব্যাধিতে আরোগ্য হয়ে মানে আক্রান্ত হয়ে যান। এরপরে উনি আর হচ্ছে কথা বলতে পারতেন না, উনি হচ্ছে লিখে 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 সবকিছু বলতেন আর কি। ওকে, এটা তোমরা জানো। ওকে, তাহলে দেখো দেখতে দেখতে আমরা মোটামুটি এই যে যশোর বোর্ড 2024 সালে যে বোর্ড কোশ্চেনটি আসছে আমরা একদম সুন্দর করে কিন্তু ক্লিয়ার করে ফেললাম, তাই না ভাইয়া? এভাবে করে তোমাকে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। চলো এর নিচে অ্যান্সারটাও দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি আরেকটি বোর্ড, হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2024। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2024। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতেই পারছো এটা যে অনেকগুলো একাধিক অ্যান্সার হতে পারে, তাই না ভাইয়া? একাধিক অ্যান্সার হতে পারে, দ্যাট মিনস তার মানে কি তোমার একাধিক অ্যান্সার হতে পারে, একাধিক অ্যান্সার হতে পারে, এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবা। ওকে, আসেন এরপরে চলে যাচ্ছি আমরা কুমিল্লা বোর্ড 2024 সালে। দেখো বোর্ড কোশ্চেনে কি আসছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো ম্যান হ্যাজ মানুষের আছে, দেখো ইনবর্ন কিউরিওসিটি। দেখো ইনবর্ন মানে কি জন্মগত, জন্মগত কিউরিওসিটি মানে হচ্ছে কি কৌতূহল, অর্থাৎ জন্মগত কৌতূহল মানুষের রয়েছে। এই দেখো তোমার ডিটারমিনার টু প্রিমডিফাই দা নাউন ফ্রেজ বলতে কোনটা, এই যে দুইটা নাউন মিলে যেটা হয়েছে, তাই না? তাহলে ম্যান হ্যাজ মানুষের আছে, একটু বলো তো তোমরা দেখি অ্যান্সার। হ্যাঁ, কি হতে পারে? এই যে হ্যাঁ দেখো একটু সহজে খেয়াল করো, এই দেখো ভাইয়া এই যে ইনবর্ন কিউরিওসিটি, তাহলে এখন দেখো এটা কি অ্যাডজেক্টিভ না? এটা কি অ্যাডজেক্টিভ? আচ্ছা, আর এটা কি নাউন। আচ্ছা, তাহলে এখন দেখো অ্যাডজেক্টিভ আর নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ আর নাউনের পূর্বে কি বসে? একটা আর্টিকেল বসে, তাই না? তো ডিটারমিনারের মধ্য থেকে আমি কি নিয়ে আসবো? আর্টিকেলকে নিয়ে আসবো এখানে। তাহলে এখন ম্যান হ্যাজ মানুষের আছে, তাই কি, তাই এই যে আই, আবার দেখো এখানে কি আই আসছে, তাই না? আই আসলে কি দিব আমরা? এ দিব না এন দিব? ডেফিনেটলি আমরা এন দিব। থ্যাংক ইউ। তোমার দেখতে পাচ্ছি কিষান পাল অ্যান্সার করে দিয়েছে, আকাশ আহমেদ এনটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, এন আমরা ব্যবহার করব। তাহলে ম্যান হ্যাজ অ্যান ইনবর্ন কিউরিওসিটি, জন্মগতভাবে মানুষের হচ্ছে একটা কৌতূহল রয়েছে, তাই না? জন্মগতভাবে মানুষের একটা কৌতূহল রয়েছে। এই দেখো টু নো জানার ক্ষেত্রে, দা আননোন মানে অজানাকে সে জানতে চায়। এন্ড দেখো ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, দেখছো ভাইয়া? এই দেখো ইনফিনিটিভ আবার কি লাগাইছে, ইনফিনিটিভের সাথে কি লাগাইছে? ফ্রেজ লাগিয়েছে, দেখছো? তার মানে এখানে একটা টু দিতে হবে, এরপরে বাকিটা। তাহলে সে অজানাকে জানতে চায় এবং অদেখাকে দেখতে চায়, আবিষ্কৃত বিষয়কে আবিষ্কার করতে চায়, নাকি? তাই তো? হ্যাঁ, এই তো। তাহলে এখন দেখো তাহলে আমরা এখানে কি দিতে পারি বলতো ভাইয়া? তাহলে অজানাকে জানতে চায় আর অদেখাকে দেখতে চায়, তাহলে টু সি দা কি আনসিন, তাই না? আনসিন, বুঝতে পেরেছেন? অথবা টু এক্সপ্লোর দা আনএক্সপ্লোরড। টু সি দা আনসিন,
অদেখাকে অদেখাকে সে দেখতে চায়, অজানাকে জানতে চায়, অদেখাকে দেখতে চায়। জি, থ্যাংক ইউ। টু সি দ্য আনসিন, টু সি দ্য আনসিন, তাতে কি অদেখাকে সে দেখতে চায়। ওকে, অথবা দিতে পারো এখানে টু টু ডিসকভার দ্য আনডিসকভার্ড, তথা আবিষ্কৃত বিষয়টাকে সে আবিষ্কার করতে চায়। টু এক্সপ্লোর দ্য আনএক্সপ্লোরড, তথা হচ্ছে অনুসন্ধানকৃত বিষয়টিকে সে অনুসন্ধান করতে চায়। এগুলিও তুমি অ্যান্সার হিসেবে দিতে পারবা, নো প্রবলেম। আচ্ছা, এরপর দেখো আসছে কি, হি লাইকস, সে পছন্দ করে। টু সি, দেখো টু সি দেখতে, নিউ প্লেস, দেখছো নতুন জায়গাগুলিকে সে দেখতে চায়। অ্যান্ড ওয়ান্টস টু নো, জানতে চায়। ওয়ান্টস টু নো, ওয়ান্টস টু নো, জানতে চায়। ওয়ান্টস টু নো, ওয়ান্টস টু নো, জানতে চায় কি, এই দেখো অ্যাবাউট, সম্পর্কে। দেখো প্রি মডিফাই, ভাইয়া প্রি মডিফাই, প্রি মডিফাই বললেই চোখটা তাহলে কোথায় চলে যাবে, শূন্যস্থানে। এই যে পরে দ্য নাউন নেশনস। এখন দেখো তো, তাইলে নিউ প্লেস, নতুন জায়গা সম্পর্কে সে দেখতে চায়। অ্যান্ড ওয়ান্টস টু নো, সে জানতে চায় অ্যাবাউট ড্যাশ নেশনস, কোন জাতি সম্পর্কে, হ্যাঁ, আদার নেশনস, আমাদের অন্যান্য যে সমস্ত জাতি আছে, আদার নেশনস, অন্যান্য জাতি সম্পর্কে সে জানতে চায়, তাই না? আচ্ছা, অথবা কি বলতে পারি আমরা, ডিফারেন্ট নেশন বলতে পারি, যেটা বলে ERENT, ডিফারেন্ট নেশনস, বিভিন্ন জাতি সম্পর্কে সে জানতে চায়। অথবা ভেরিয়াস নেশনস, হ্যাঁ ওকে, VRIOUS, ভেরিয়াস নেশনস, তথা বিভিন্ন জাতি সম্পর্কে সে জানতে চায়। হ্যাঁ, নিউ নেশনস, সে নতুন জাতি সম্পর্কে জানতে চায়। ওকে, ওয়ার্ল্ড নেশনস, বিশ্ব জাতি সম্পর্কে জানতে চায়। ওকে, দিতে পারো, নো প্রবলেম। বুঝতে হবে, এক কথায় সে নতুন জাতি সম্পর্কে জানতে চায়, বিভিন্ন জাতি সম্পর্কে জানতে চায়। হ্যাঁ, মেনি নেশনস সম্পর্কে জানতে চায়, অথবা ইন্ডিপেন্ডেন্ট নেশনস। ওকে, এই সম্পর্কে সে জানতে চায়। তারপর কি, দেয়ার কালচার, তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে চায়। ম্যানার্স, তাদের আচরণ সম্পর্কে জানতে চায়। রিলিজিয়ন, তাদের ধর্ম সম্পর্কে জানতে চায়। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর দেখো কি আসছে, বুকিশ নলেজ, তথা কি পুঁথিবিদ্যা যাকে আমরা বলি, পুঁথিবিদ্যা বা বইয়ের বিদ্যা যাকে আমরা বলি। ইজ, দেখো ইউজ অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, তথা এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তাহলে বুকিশ নলেজ ইজ কি, বইয়ের যে জ্ঞান, বই থেকে তোমরা যে শিক্ষাটা শেখো, এটা কি, এটা কি যথেষ্ট আমাদের জন্য? না, এটা যথেষ্ট না। তাহলে বুকিশ নলেজ ইজ not enough, ENOUGH, তাই না? বুকিশ নলেজ ইজ নট এনাফ, যে বইয়ের জ্ঞানটা যথেষ্ট না, বইয়ের জ্ঞানটা যথেষ্ট না। বুঝতে পেরেছেন? বইয়ের জ্ঞানটা যথেষ্ট না। বুকিশ নলেজ ইজ নট এনাফ, যে বইয়ের জ্ঞানটা কি যথেষ্ট না, বইয়ের জ্ঞানটা যথেষ্ট না। বুঝতে পেরেছেন? বইয়ের জ্ঞানটা কি যথেষ্ট না, বইয়ের জ্ঞানটা যথেষ্ট না। আচ্ছা, এরপরে আসেন আমরা এরপরে চলে যাচ্ছি। দেখেন একটু কি আসছে, ইন অর্ডার টু। ভাইয়া ইন অর্ডার টু মানে কি জানো? অনুসারে। লেখো একটু, ইন অর্ডার টু শব্দের অর্থ কি বলতো? ইন অর্ডার টু শব্দের অর্থ হচ্ছে অনুসারে। একটু লেখো, ইন অর্ডার টু শব্দের অর্থ কি বলতো? ইন অর্ডার টু শব্দের অর্থ হচ্ছে অনুসারে। ইন অর্ডার টু শব্দের অর্থ কি? দ্রুত বলো, ইন অর্ডার টু শব্দের অর্থ কি? অনুসারে। ইন অর্ডার টু হ্যাভ, দেখো প্র্যাকটিক্যাল নলেজ, খেয়াল করো, প্র্যাকটিক্যাল নলেজ, তথা ইন অর্ডার টু হ্যাভ থাকার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল নলেজ, একদম প্র্যাকটিক্যাল নলেজ থাকার ক্ষেত্রে ওয়ান যে কারো হ্যাজ টু, বাধ্য, গো যাইতে বাধ্য, ফর ট্রাভেলিং, কিসে যাইতে বাধ্য? ভ্রমণ করতে যাইতে বাধ্য, তাই না? ভ্রমণ করতে যাইতে তুমি বাধ্য, তোমাকে ভ্রমণ করতে হবে। বুঝতে পেরেছেন? তোমাকে অবশ্যই কি ভ্রমণ করতে হবে। ভ্রমণ না করলে, এটা কিন্তু বাস্তব কথা, ভ্রমণ না করলে তো তুমি সঠিক বিষয়গুলা জানতে পারবা না, বুঝতে পারবা না। বুঝতে পেরেছো? তোমাকে অবশ্যই ভ্রমণ করতে হবে। ভ্রমণ না করলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন না, জানতে পারবেন না। বাস্তব কথা যেটা, আপনাকে অবশ্যই আপনাকে কি ভ্রমণ করতে হবে। বুঝতে পেরেছেন? অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে, অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে। এরপরে আসেন আমরা চলে যাচ্ছি, হ্যাঁ, নট এনাফ। ওকে, এরপরে কি দেখো, ড্যাশ, এটা ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। খেয়াল করো ভাইয়া,
অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেখো, ড্যাশ পিপুল, এই দেখো ড্যাশ পিপুল হ্যাড টু, তারা বাধ্য, সাফার ভোগতে বাধ্য, মাস ফর ট্রাভেলিং, দেখো ভ্রমণ করতে, হ্যাঁ মাস ফর ভ্রমণ করতে। তাহলে এখন দেখো কোন ধরনের জনগণ একটু বলো তো, যেহেতু দে ডিড নট হ্যাভ, তাদের নাই, ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন ট্রান্সপোর্ট, একটু বলো তো দেখি তোমরা পারো কিনা, যে একটু বলো তো। জি, তাত্ত্বিক জ্ঞান অর্জনের জন্য ভ্রমণ করতে হবে। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, তাত্ত্বিক জ্ঞান, তাই না? তাত্ত্বিক জ্ঞান অর্জনের জন্য তোমাকে অবশ্যই অবশ্যই ভ্রমণ করতে আসে, এটা কিন্তু বাস্তব কথা। দেখো তুমি বইয়ের মাধ্যমে যা শিখতে পারবা, ভ্রমণ করার মাধ্যমে কিন্তু আরো অনেক অনেক কিছু কিন্তু তুমি জানতে পারবা, বুঝতে পারবে, এটা কিন্তু বাস্তব কথা। আসলে ভ্রমণ না করলে এগুলা শেখা যায় না, জানা যায় না, বুঝতে পেরেছেন? তাহলে একটু খেয়াল করে দেখো তো, এই দেখো কোন ধরনের পিপুল হ্যাড টু সাফার মাস ফর ট্রাভেলিং, একটু খেয়াল করে দেখো, এই যে কোন ধরনের জনগণটা, তারা বাধ্য ছিল সাফার ভোগান্তির ক্ষেত্রে, মাস ফর ট্রাভেলিং ভ্রমণের ক্ষেত্রে। এখন কি আর ভ্রমণে এত বেশি কষ্ট হয়? এত বেশি কষ্ট, কষ্ট বলতে দেখো আমরা খুব ইচ্ছা করলে এখন যে কোনো জায়গায় হুটহাট ভ্রমণে চলে যেতে পারি। যেমন ধরো আমি আজকে সকাল, আমি দুপুর পর্যন্ত রাজবাড়িতে ছিলাম, ফরিদপুর রাজবাড়িতে ছিলাম, এখন সন্ধ্যায় এসে তোমাদের ক্লাস নিচ্ছি। আমি 5টার মধ্যে চলে আসছি, 4:30 থেকে 5:45টার মধ্যে আমি মানে ঢাকায় চলে আসছি, ক্লাস নিচ্ছি তোমাদের আবার। হ্যাঁ মানে এই যে এখানে চলে যাচ্ছি, ওখানে চলে যাচ্ছি, আবার হুটহাট চলে আবার ক্লাসও নিচ্ছি, নো প্রবলেম। কিন্তু আগেকার দিনে এটা কি সম্ভব ছিল? আগেকার জনগণ এটা কিন্তু পারতো না, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, তোমরা যে লিখছো ইন দা পাস্ট মানে কি অতীতে, ইন দা পাস্ট, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমরা কি দিব? ইন দা পাস্ট, তাই না? ইন দা পাস্ট মানে কি অতীতে, অথবা ইন দা এনশিয়েন্ট টাইম লিখতে পারো, ইন দা এনশিয়েন্ট, NTIENT, এনশিয়েন্ট টাইম, হ্যাঁ তোমার কি প্রাচীন সময়ে, ইন দ্য এনশিয়েন্ট টাইম, জি জি জি, ইন দ্য পাস্ট, হ্যাঁ ওকে, ইন দ্য পাস্ট নিতে পারো, ইন দ্য এনশিয়েন্ট নিতে পারো। ইন দ্য পাস্ট টাইম পিপুল হ্যাড টু সাফার, জনগণ ভুগতে বাধ্য, ফর মাচ ফর ট্রাভেলিং ভ্রমণের জন্য অনেক অনেক কষ্ট তাদেরকে করতে হতো। অ্যাজ যেহেতু দে ডিড নট হ্যাভ, তাদের ছিল না, এ দেখো কি ছিল না, এই দ্য ট্রান্সপোর্ট, খেয়াল করে দেখো, প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করো। তাহলে বলো তো, দে ডিড নট হ্যাভ, তাদের ছিল না, কি ছিল না বলো তো, একটু বলো তো তাদের কি ছিল না, তাদের কি ছিল না বলতে পারবা? তাদের কি ছিল না ভাইয়া, কি ছিল না? মেনি ট্রান্সপোর্ট, তাই না? তাদের কি অনেক পরিমাণে ট্রান্সপোর্ট ব্যবস্থা ছিল, তাই না? মেনি কাইন্ডস অফ পিপুল না, মেনি কাইন্ডস অফ পিপুল না, এটা এখানে হচ্ছে ইন দা পাস্ট তথা এনশিয়েন্ট পিপুল, এটা দেওয়াটা হচ্ছে বেস্ট, বুঝছো? হ্যাঁ 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 হ্যাঁ, তোমরা দেখো এই যে স্পিডি ট্রান্সপোর্টস, জি ভাই এটাও দিতে পারো, স্পিডি ট্রান্সপোর্ট, আমরা এটাও দিতে পারবো। এনাফ ট্রান্সপোর্টস না, এনাফ না, হ্যাঁ মডার্ন ট্রান্সপোর্ট, এটা 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 ভালো, মেনি দিতে পারো, অথবা তোমার স্পিডি, এই যে স্পিড ডাবল, হ্যাঁ স্পিড, এটা এটা বেস্ট আনসার। তাহলে তোমার হচ্ছে আরো কি বলতে, মডার্ন, হ্যাঁ ওকে আমরা মডার্ন দিতে পারি, যে MODER, হ্যাঁ মডার্ন ট্রান্সপোর্ট তাদের ছিল না, তথা তাদের এই যে হ্যাঁ ফাস্ট ট্রান্সপোর্ট না, সেফ দিও না, তুমি এখানে দিতে পারো স্পিডি দিতে পারো, তোমরা এখানে স্পিডি দিতে পারো। এরপর হচ্ছে তোমার কি বলে, হ্যাঁ স্পিডি ব্যবহার করতে পারো। তারপর হচ্ছে আরো কি বলবো, তোমার মডার্ন ব্যবহার করতে পারো, হ্যাঁ সুইটেবল ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারো। তবে মডার্ন, স্পিডি, ফাস্ট এগুলি হচ্ছে বেস্ট অ্যান্সার। ওকে, তাহলে এইগুলো আমরা যে কোনো একটা ব্যবহার করতে, দে ডিড নট হ্যাভ কি তোমার হচ্ছে মডার্ন ট্রান্সপোর্ট, তাদের হচ্ছে আধুনিক যানবাহনগুলা ছিল না। ওকে, আচ্ছা এরপর চলো দ্বিতীয় অংশে আমরা চলে যাচ্ছি। কি নাওএডেজ, দেখো বর্তমানে ট্রাভেলিং ভ্রমণ হ্যাজ বিকাম হয়েছে মাস ইজিয়ার, একদম সহজ হয়ে গিয়েছে, এন্ড কমফোর্টেবল, কমফোর্টেবল মানে কি আরামদায়ক, হ্যাঁ আরামদায়ক। মনে করো যে আমি এই যে দুপুরবেলায় বাসে উঠেছি, হ্যাঁ এসিতে আমি একদম ঘুমিয়ে পড়েছি, হ্যাঁ এসিতে আরাম, একদম বাসের মধ্যে কি এসিতে ঘুমিয়ে পড়েছি। দেখো ফর দা ইনভেনশন অফ এরোপ্লেন, ইনভেনশন মানে কি ভাইয়া আবিষ্কার, তাই না? আবিষ্কার, ওকে আবিষ্কার অফ এরোপ্লেন, আবিষ্কারের কারণে বাস, শিপস, স্পিডি ট্রেনস ইটিসি এইগুলো আবিষ্কারের জন্য আরো অনেক সহজ হয়ে গিয়েছে। দেখো ট্রাভেলিং প্লেস, হ্যাঁ ট্রাভেলিং প্লে মানে কি পালন করে, বুঝছো? এখানে খেলা করা বলিও না, হ্যাঁ পালন করে, ট্রাভেলিং প্লেস পালন করে। এই দেখো ড্যাশ, এই দেখো ইন্টেন্সিফায়ার বলছে, ইন্টেন্সিফায়ার বলছে, তুমি তাহলে তোমরাই বসো এখানে কি বলো, যে সো যেহেতু নাই তাহলে তোমরাই বলো কি দিব, তাহলে এখানে বলো তো কি দিব তাহলে। থ্যাংক ইউ। ডেফিনেটলি এখানে কি দিব, ভেরি ব্যবহার করবো, তাই না? যদি এখানে হাইলিও ব্যবহার করা যায়, ভেরি ব্যবহার করতে পারো, হাইলি ব্যবহার করতে পারো, ভেরিটাই তোমরা মাথায় রেখো। ইন্টেন্সিফায়ার আসছে বা সো নাই, আমি ভেরিটাই দিব বাস। হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ রোল, রোল মানে কি
ভূমিকা, তাই না? ভূমিকা পালন করে ইন অ্যাকোয়ারিং নলেজ। এ দেখো অ্যাকোয়ারিং শব্দের অর্থ কি? অর্জন করা। হ্যাঁ, অর্জন করা, অ্যাকোয়ারিং নলেজ মানে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে, তাই না? জ্ঞান অর্জন করার ক্ষেত্রে, জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। ওকে, সো সুতরাং দ্য স্টুডেন্টস গো, হ্যাঁ ছাত্ররা যাবে ফর ড্যাশ। দেখো প্রি মডিফাই, দেখছো ভাইয়া প্রি মডিফাই বলছে। প্রি মডিফাই বললে কোথায় শব্দ চোখ চলে যাবে? শূন্যস্থানের পরের শব্দ, তাই না? দ্য নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ। খেয়াল করছো? দ্য নাউন অ্যাডজেক্টিভ মনে আছে? নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ মনে আছে তো? হ্যাঁ, যে শব্দটা মূলত নাউন কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হবে। ড্যাশ ট্যুর, বলো তো তোমরা কি কি ট্যুর হতে পারে বলো তো? দ্য স্টুডেন্টস গো ফর, ছাত্রছাত্রীদের যাওয়া উচিত, তারা যাবে কি? কোন ট্যুর বলো তো? হ্যাঁ, সবাই ভাই এটা সবাই পারে। জি স্যার, হ্যাঁ কি বলতো? স্টাডি ট্যুর, তথা শিক্ষা সফরে যাবে তারা। হুইচ হ্যাজ অলসো হেল্পস, যেটা সাহায্য করে টু রিমুভ, রিমুভ মানে কি? দূর করা, তাই না? রিমুভ শব্দ কি? দূর করতে। এই দেখো প্রি মডিফাই, দেখছো ভাইয়া প্রি মডিফাই যখনই বলেছে চোখটা কোথায় চলে যাবে? শূন্যস্থানে পরে, তাই না? প্রি মডিফাই দ্য নাউন উইথ আ পসেসিভ। এই দেখ ভাইয়া পসেসিভ, খেয়াল কর। এই দেখ পসেসিভ, এই দেখ পসেসিভ, ভাইয়া একটু খেয়াল কর পসেসিভ। এই তাহলে তোরা স্টুডেন্টস, তোদের পসেসিভটা কি তাহলে বলতো? তোদের হ্যাঁ ওকে, তাহলে এই যে পসেসিভ যেহেতু বলেছে, এই দেখো বরিডম, বরিডম মানে কি? একঘুয়েমি, একঘুয়েমি। তোমরা জানো দেখো না, মানে দীর্ঘদিন ধরে পড়তে পড়তে পরীক্ষা টিরিখা এটা ওটা দিয়ে এটা একঘেয়েমি তোমাদের মধ্যে চলে আসে, তাই না? একঘেয়েমি চলে আসে, একঘেয়েমি চলে আসে। এই একঘেয়েমি থেকে, হ্যাঁ তাহলে তোমাদের পসেসিভটা কি বলতো? তোমাদের স্টুডেন্টস এর পসেসিভটা কি? কালকে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে কিন্তু বুঝিয়েছিলাম ডেফিনেটলি। তাহলে এখানে কি দিব? দেয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো দেয়ার বরিডম, তথা তাদের যে তোমার ইয়াটা থাকে ওই বিষয়টাকে বোঝানো হচ্ছে। জি, থ্যাংক ইউ সো মাচ। আশরাফ উদ্দিন রবিন, হ্যাঁ খুব ভালো ছেলে। অফ স্টাডি, তাই না? তাদের পড়াশোনা একঘেয়েমিটা যেন দূরে চলে যায়। ইনফ্যাক্ট মূলত দেখো এভরিওয়ান, প্রত্যেকেই শুড ট্রাভেল, প্রত্যেকের কি? ভ্রমণ করা উচিত। টু ডেভেলপ প্র্যাকটিক্যাল নলেজ, একদম প্র্যাকটিক্যাল জ্ঞানের জন্য ভ্রমণ করা উচিত। হুইচ যেটা ক্যান নট বি অ্যাকোয়ার্ড, অর্জন করা যায় না বাই সিটিং, বসিয়া থেকে কি? দ্য পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই দেখ পোস্ট মডিফাই ভার্ব, তাহলে পোস্ট মডিফাই যখনই বলেছে তখন চোখটা কোথায় চলে যাবে? শুনেছেন? ক্যান নট অ্যাকোয়ার্ড, অর্জন করা যায় না। এই কিভাবে? তাহলে কিভাবে অর্জন করা যায় না বলো তো? কিভাবে অর্জন করা যায় না? দেখি কে কে পারে অ্যান্সার করতে। হ্যাঁ, কিভাবে অর্জন করা যায় না? হ্যাঁ, যদি বাসায় বসে বসে কি অর্জন করা যাবে? হ্যাঁ, এইমলেসলি একজন দিয়েছো, নূপুর চক্রবর্তী। উদ্দেশ্যহীন ভাবে আমরা কি ইডলি ব্যবহার করতে পারি, তাই না? ইডলি, IDLY মানে অলসতার সাথে এটা ব্যবহার করতে পারি। যে তুমি দেখো একটু খেয়াল করে, ইনফ্যাক্ট মূলত এভরিওয়ান শুড ট্রাভেল, প্রত্যেকের ভ্রমণ করা উচিত। টু ডেভেলপ, উন্নতি করতে, প্র্যাকটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল জ্ঞানটাকে। লেজিলি দিতে পারো, লেজিলি। ওকে লেজিলি দিতে পারো। হোপলেসলি, ইডলি, লেজিলি, এই দুটো আমার কাছে বেশি ভালো লাগে, বুঝছো? এই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় ইডলি হতে পারে অথবা লেজিলি মানে অলসতার সাথে। দেখো হুইচ ক্যান নট বি অ্যাকোয়ার্ড, যেটা অর্জন করা যায় না, যেতে পারে না, বাই সিটিং, ইডলি মানে কি? অলসতার সাথে বসে থাকার মাধ্যমে, বা লেজিলি অলসতার সাথে বসে থাকার মাধ্যমে যেটা অর্জন করা যায় না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই তো হয়ে গেল আমাদের এই অংশটুকু শেষ। চলো আমরা এর পরবর্তীতে চলে যাচ্ছি আমাদের চট্টগ্রামের বোর্ডে। চট্টগ্রাম আর একটা বোর্ড আছে, সেই বোর্ডে আমরা চলে যাচ্ছি। আমরা যত সলভ করব তত ক্লিয়ার হব, হ্যাঁ। তোমরা এই যে চট্টগ্রাম বোর্ডটা একটু প্যাটার্নটা করো তো ভাইয়া, যে সবসময় বলি যে একটু প্যাটার্নটা করে ফেলো, দেন হচ্ছে আমরা তাহলে এটাও করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা আরো কিন্তু কয়েকটা করব, সলভ করব, কারণ হচ্ছে যত তুমি সলভ করবা তত তুমি ক্লিয়ার হবা, বুঝছো? যত তুমি সলভ করবা তত তুমি ক্লিয়ার হবা, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ওকে, দেখো লং অ্যাগো, অনেক আগে, দেয়ার ওয়াজ, হ্যাঁ সেখানে ছিল অ্যান। এই দেখো অ্যান, কে ছিল? কিং ইন ইংল্যান্ড। এই দেখো বলছে কি? প্রি মডিফাই। দেখছো ভাইয়া প্রি মডিফাই যখনই বলেছে চোখটা তাহলে কোথায় চলে যাবে? শূন্যস্থানের পরে। প্রি মডিফাই দেয় না, তাহলে কোনটাকে মডিফাই করবো? এই যে কিং, রাজাকে। তাহলে দেখো লং অ্যাগো দেয়ার ওয়াজ অ্যান ড্যাশ কিং। কেমন রাজা ছিল একটু বলতে পারবা? কেমন রাজা ছিল বলো তো ভাইয়া? হ্যাঁ, কেমন রাজা ছিল? হ্যাঁ, আমরা বলতে পারি একজন। এদের এখানে দেখো এই যে কি দিয়েছে? অ্যান দিয়েছে, তার মানে আমি এই জায়গাটিতে একটা ভাওয়েল জাতীয় অর্থ কিন্তু ব্যবহার করবো, তাই না? না, ফেমাস নেওয়া যাবে না,
ফেমাস নেওয়া যাবে না, এই ফেমাস নেওয়া যাবে না কেন? এই যে দেখো এন আসছে, তবে এখানে একটা ভাওয়েল দিয়ে শুরু করতে হবে। আমরা এখানে নিতে পারি কি ওল্ড, একজন ওল্ড কিং ছিল, মানে বয়স্ক একজন রাজা ছিল, অথবা বলতে পারি এজড। হ্যাঁ, এজড, এজড মানে কি বয়স্ক, বয়স্ক একজন রাজা ছিল আমরা বলতে পারি, বুঝতে পেরেছেন? কারণ এই যে আইডেল কিং, না আমরা এই গল্পটা পড়লে আইডেল অর্থ আসে না তোমার হচ্ছে, তোমার এই গল্পটা পড়লে পরে আমরা আইডেল অর্থ দেবো, ওল্ডটা হচ্ছে বেস্ট, বুঝছো? অথবা আইডিয়াল হতে পারে, হ্যাঁ আইডিয়াল হতে পারে, হ্যাঁ আইডিয়াল হতে পারে, একদম আদর্শ, আইডিয়াল। হ্যাঁ এটা নিতে পারো, কারণ তোমার এই যে আর্টিকেলটা খেয়াল করতে হবে, যেখানে আর্টিকেলটা কি আসছে, ওকে? এটা আইডেল দিও না। এরপর দেখো হি ওয়াজ টায়ার্ড, তিনি ক্লান্ত হয়ে গেলেন, অফ রুলিং, শাসন করতে 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 তিনি কি ক্লান্ত হয়ে গেলেন, এন্ড নিডেড রেস্ট, তার কি একটু বিশ্রামের দরকার হলো। হি হ্যাড, তার ছিল প্রি মডিফাই, এই দেখ প্রি মডিফাই বলেছে, তাহলে কোনটা মডিফাই করবি? এই দেখো পরেরটা, দ্য নাউন, তোমার কি ডটার, তার কয়জন কন্যা ছিল? আমরা ইতিহাস থেকে জানি তার কয়টা, 3টা কন্যা ছিল। অথবা তুমি এখানে গল্পটা পড়লেই স্যার আমি তো জানি না এই গল্পটা, তুমি এই গল্পটা পড়লেই বুঝতে পারবা, প্রথম দ্বিতীয় তৃতীয় 3জন কন্যার কথা বলেছে, তারপরে কিন্তু 3জন কন্যা ছিল তার, ওকে? এখানে এটাই দিতে হবে, এছাড়া অন্য কিছু দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ 3 ডটার্স, তাই না? 3 ডটার্স, 3জন কন্যা ছিল, 3জন কন্যা ছিল, 3 ডটার্স, ওকে? কি কি নাম ছিল? এই দেখো গন্ড্রিল, রেগান, আর হচ্ছে কর্ডেলিয়া। এই যে এই একটা হচ্ছে মেয়ে, এই হচ্ছে আর একটা মেয়ে, এই হচ্ছে আর একটা মেয়ে, এই 3টা মেয়ে ছিল, 3টা মেয়ে ছিল, বুঝতে পেরেছেন? আচ্ছা এরপর দেখেন, হি মেড আপ হিজ মাইন্ড, সে মনস্থির করলো, সে প্ল্যান করলো, মনস্থির করলো, ড্যাশ। দেখো এই দেখো পোস্ট মডিফাই, খেয়াল করো, এই দেখো পোস্ট মডিফাই, ভাইয়া একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই দেখো পোস্ট মডিফাই, তারপর পোস্ট মডিফাই যখন বলেছে তাহলে কি বসবে আগে, মডিফাই করবে কি পরেরটা, তাই না? এই দেখো ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, এই দেখেন ইনফিনিটিভ আবার কি দিয়েছে, ইনফিনিটিভের সাথে কি দিয়েছে ভাইয়া? ফ্রেজ দিয়েছে, তাই না? ইনফিনিটিভের সাথে কি দিয়েছে? ইনফিনিটিভের সাথে ফ্রেজ দিয়েছে। তাহলে এখন দেখো হি মেড আপ হিজ মাইন্ড, তিনি তার মন স্থির করলেন, মন স্থির করলেন কি 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 মনে, দেখো এই যে অ্যামং হিজ ডটার্স, তার কন্যাদের মধ্যে তিনি মন স্থির করলেন, তার কন্যাদের মধ্যে কি করবেন। তাহলে এখন যেহেতু ইনফিনিটিভ ফ্রেজ বলেছে, তাহলে আগে একটা টু দাও না, বাকিটা দেখি কি বসে। দেখো তো তাইলে টু টু কি হতে পারে? কন্যাদের মধ্যে সম্পদ বন্টন করে দিতে চাইলেন, তাই না? সেক্ষেত্রে আমরা কি দিতে পারি? হ্যাঁ টু টু হ্যাঁ তোমরা একজন কি লিখেছো? টু ডিভাইড, না শুধু ডিভাইড দিয়ে শেষ করবা কেন? এখানে তো তোমার হ্যাঁ এই যে টু ডিভাইড হিজ কিংডম, এটা নিতে পারি আমরা, টু ডি মানে তার এটাকে ভাগ করে দিতে চাইলেন, টু ডিভাইড হিজ কিংডম, তার রাজ্যকে ভাগ করে দিতে চাইলেন, হ্যাঁ তার রাজ্যকে টু আস্ক কোশ্চেন্স, না এই যে অ্যামং হিজ ডটার্স, তার কন্যাদের মধ্যে দ্যাট মিনস তার কন্যাদের মধ্যে ভাগ করে দিতে চাইলেন, বুঝছো? মানে তার সম্পদকে টু ডিভাইড না ভাইয়া, নূপুর চক্রবর্তী, ডিভাইন না, ডিভাইড, টু ডিভাইড হিজ কিংডম, অথবা হ্যাঁ টু ডিভাইড হিজ কিংডম, তার রাজ্যকে ভাগ করে দিতে চাই। টু ডিভাইডেড হয় না বেটা, টুর পরে কি ভাবে বেস্ট ফর্ম না? টু ডিভাইড হিজ কিংডম, তার রাজ্যকে ভাগ করে দিতে চাইলেন অ্যামং হিজ ডটার্স, তার কন্যাদের মধ্যে, ওকে? দেখো বাট কিন্তু এট ফার্স্ট, সর্বপ্রথম হি ওয়ান্টেড, তিনি চাইলেন কি চাইলেন? এই দেখো পোস্ট মডিফাই দ্য ভার্বকে মডিফাই করো। যখনই পোস্ট মডিফাই বলছে তখন চোখটা চলে আসবে কি শূন্যস্থানের আগের শব্দে, ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, এই দেখেন ইনফিনিটিভ, এর আগে কি করতে চলেন? হাউ মাচ মানে কি কতটুকু দে লাভড হিম, তাকে ভালোবাসে। তাহলে হি ওয়ান্টেড কি দিতে পারতে বলো তো, যেহেতু ইনফিনিটিভ বলেছে তাহলে আগে টু একটা বসাও না। তাই তিনি রাজ্যকে ভাগ করে দিবেন, তার আগে কি চাইলেন? সে কন্যারা তাকে কতটুকু ভালোবাসে এটা তিনি পরীক্ষা করতে চাইলেন। তাহলে হি ওয়ান্টেড টু নো, নাকি হি ওয়ান্টেড টু নো হাউ মাচ দে লাভড হিম, নাকি দেওয়া যায় না? হি ওয়ান্টেড টু নো, হি ওয়ান্টেড টু টেস্ট, ওকে হ্যাঁ হতে পারে। তাহলে আমরা এখানে দেখো আমরা দিতে পারি হি ওয়ান্টেড টু নো, তিনি জানতে চাইলেন যে তার কন্যারা কতটুকু ভালোবাসে,
অথবা হ্যাঁ ওয়ান্টেড টু নো, তারপরে ওয়ান্টেড টু টেস্ট হতে পারে, হ্যাঁ ওয়ান্টেড টু টেস্ট, টেস্ট করতে চাইলেন। ওয়ান্টেড টু এক্সাম, না এক্সাম তো তোরা এমনি পরীক্ষার হলে যেটা দেয় সেটাকে বলা হয় আর কি। ওকে, তাহলে ওয়ান্টেড টু নো দিতে পারি, ওয়ান্টেড টু টেস্ট দিতে পারি। ওকে, হ্যাঁ তাহলে ওয়ান্টেড টু নো হাউ মাচ দে লাভড হিম, তারা তাকে কতটুকু ভালোবাসে এইটা তিনি জানতে চাইলেন, তাই না। ফার্স্টলি প্রথমত দ্য কিং আস্কড হিজ ড্যাশ, এটা প্রি-মডিফাই, এটা প্রি-মডিফাই দ্য নাউন, তাহলে প্রি-মডিফাই বললে কোনটা, এই যে চোখটা পরে শব্দ চলে যাচ্ছে, তাহলে প্রথমে কোন কন্যাকে, দেখো হিজ ড্যাশ ডটার, হ্যাঁ হাউ মাচ শি লাভড হিম, সে তাকে কতটুকু ভালোবাসে। প্রথমে কোন কন্যাকে, অবশ্যই বড় কয়, টু ফাইন্ড আউট, হ্যাঁ ফাইন্ড আউট দিতে পারো, টু চেক, হ্যাঁ টু চেকও দিতে পারো, আচ্ছা এখানে দিতে পারো, তাহলে আমরা কি দেখো এলডারলি, তাই না, এলডারলি মানে কি বড় কন্যাকে, অথবা বলতে মানে ফার্স্ট কন্যাকে, নাকি আমরা বলতে পারি এলডারলি, এলডেস্ট ডটার। ওকে, দ্য এলডারলি, হ্যাঁ সরি এলডেস্ট হবে তাহলে, হ্যাঁ এই অ্যাডজেক্টিভ এসে এলডেস্ট ডটার অথবা ফার্স্ট ডটার, বিগ ডটার্স, হ্যাঁ দিতে পারো, বিগটা ভালো শোনা যায় না, এলডেস্টটা হচ্ছে বেস্ট হয়, সাথে ফার্স্ট দিতে পারো, হ্যাঁ এলডেস্ট ডটার, ফার্স্ট মানে কি এফআইআরএসটি না বেড়া, হ্যাঁ আচ্ছা দেখো এরপর তাইলে যে সে কতটুকু ভালোবাসে। আচ্ছা এরপর দেখো জনরিল ডিক্লেয়ার মানে প্রথম কন্যাটা ঘোষণা করলো দ্যাট যে শি লাভড হিম, সে তাকে ভালোবাসে। এই দেখ ইন্টেন্সিফায়ার আসছে, তাহলে চোখ কান বন্ধ করে মারে কি দিবি তাইলে বলতো, তোমরা অ্যান্সার করো, হ্যাঁ অ্যান্সার করো, এই অ্যান্সার সকলে অ্যান্সার করবা। ভেরি সে অনেক ভালোবাসে, দেন শি কুড সে বলতে পারবে না, সে বলার বাহিরে প্রচুর পরিমাণে তাকে ভালোবাসে। লেয়ার মানে কি রাজার নাম, এই যে দ্য কিং, দ্য কিং রাজার লেয়ার, হ্যাঁ ওয়াজ ছিল। এই দেখো স্যাটিসফাইড, এই যে প্রি-মডিফাই, দেখ এই যে প্রি-মডিফাই বললেই তাহলে চোখটা কোথায় চলে যাবে, শূন্যস্থানের এই দেখ পরের শব্দ, নাকি দ্য অ্যাডজেক্টিভ স্যাটিসফাইড। রাজা কেমন স্যাটিসফাইড ছিলেন, কি বলতে পারবা, হ্যাঁ রাজা কি হাইলি স্যাটিসফাইড, তাই না, বলা যায় না হাইলি স্যাটিসফাইড, অথবা ভেরি স্যাটিসফাইড তোমরা বলতে পারি, দিলাম এখানে ভেরি, এখানে তাহলে এটা বাদ দাও, হাইলি স্যাটিসফাইড দিতে পারি না, তো গ্রেটলি স্যাটিসফাইড বলা যায় না ভাইয়া, যে রাজা অনেক বেশি খুশি ছিলেন, রাজা অনেক বেশি খুশি ছিলেন। ওকে, তার মানে আমরা এখানে হাইলি দিতে পারি, গ্রেটলি দিতে পারি, মাস্ট স্যাটিসফাইড, ওকে দিতে পারো, নো প্রবলেম। আচ্ছা এরপর আসো, হি গেভ তিনি দিলেন, হার 1/3 অফ দ্য কিংডম, রাজ্যের 1/3 বড় কন্যাকে দিয়ে দিলেন। দেন তারপর হি আস্কড তিনি জিজ্ঞাসা করলেন, হিজ ড্যাশ ডটার রেগান, ডটার এটা কত নম্বর কন্যা ছিল, এটা কি সেকেন্ড, তাই না, এখানে কি দিব তাইলে সেকেন্ড ডটার, এটা তো ইজিলি বোঝা যায়। তার দ্বিতীয় কন্যা রেগানকে জিজ্ঞাসা করলেন, সে রিপ্লাইড সে উত্তর দিল, দ্যাট যে হার লাভ ফর হিম তার জন্য তার ভালোবাসা উড নেভার চেঞ্জ কখনোই পরিবর্তন হবে না, তথা অনেক বেশি ভালো তিনিও বাসেন। she was able তিনি সক্ষম ছিলেন, এই দেখো ভাইয়া পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, খেয়াল করো পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, বুঝছো, দেখো কোন এই যে পোস্ট পরেরটা উইথ অ্যান ইনফিনিটিভ, কোনটাকে এই যে এটাকে, তাই না, এই যে অ্যাবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না, অ্যাবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে she was able তিনি সক্ষম ছিলেন। এখন দেখো ড্যাশ হিম বলো তো ভাইয়া কি হতে পারে, she was able, আমরা একটু ব্যবহার করে দেখি অ্যান্সার করো দ্রুত, সকলে অ্যান্সার করবা, সকলে দ্রুত অ্যান্সার করতে হবে। সেকেন্ড কন্যা she was able কি ছিল, able to satisfy, তাই না, able to satisfy সন্তুষ্ট করতে, তাকে হ্যাঁ ওকে হ্যাঁ টু স্যাটিসফাই অথবা টু প্লিজ, আমরা জানি প্লিজ মানে কি, প্লিজ মানে কি সন্তুষ্ট করা, টু স্যাটিসফাই হিম অথবা টু প্লিজ হিম, তাকে সন্তুষ্ট করতে সে সক্ষম ছিল। সো সুতরাং দ্য কিং গেভ অ্যানাদার থার্ড অফ হিজ কিংডম, তার রাজ্যের আরেক 1/3 সেকেন্ড কন্যাকে দিয়ে দিলেন। হ্যাঁ এরকম যদি তোমারে দিত আর আমারে দিত, দেখো দেন তারপর ইট ওয়াজ দ্য টার্ন অফ করিডোলা, এরপর আসলো করিডোলার, হ্যাঁ কর্ডিলিয়ার ইয়াটা দা প্রি-মডিফাই, দেখছো ভাই প্রি-মডিফাই দ্য নাউন, প্রি-মডিফাই বললে চোখ চলে যাবে কোথায়, এই যে পরেরটা, তাই না, দ্য নাউন অফ দ্য কিং, এরপর কি এই যে তার এই যে ড্যাশ ডটার, কোন ডটার হবে বলো তো, কোন ডটার হবে, তাহলে কোন ডটার, হ্যাঁ
কি কি ইয়াংগেস্ট, ছোট, YOUNGEST, ইয়াংগেস্ট ডটার নাকি ইয়াংগেস্ট, অথবা আমরা বলতে পারি থার্ড ডটার, তৃতীয় যে কন্যা ছিল, তৃতীয় যে ইয়াংগেস্ট ডটার, ছোট কন্যার পালা আসলো, আর আমাদের মডিফায়ারটাও শেষ হয়ে গেল। দেখো সহজ আছে না? এই তো প্র্যাকটিস, যত প্র্যাকটিস তত পারবা, যত প্র্যাকটিস তত পারবা। প্র্যাকটিস করবা না পারবা না, প্র্যাকটিস করবা না পারবা না, প্র্যাকটিস করবা পারবা, প্র্যাকটিস করবা পারবা। ভাইয়া টু স্যাটিসফাইড হয় না, টু স্যাটিসফাই হয়, টু স্যাটিসফাই হয়, টু স্যাটিসফাই হয়। টু এরপরে ভার্বের বেস ফর্ম, টু এরপরে ভার্বের বেস ফর্ম, লাস্ট হবে, লাস্ট হ্যাঁ দিতে পারো, লাস্ট ডট, কিন্তু ডটার ক্ষেত্রে লাস্ট ব্যবহার করাটা ঠিক না। ওকে, চলো আমরা চলে যাচ্ছি এরপরে আমাদের বরিশাল্লাদের বোর্ডের মধ্যে। এই বরিশাল্লা মনুরা, চলো চলো বরিশাল্লা মনুরা, দেখো বুকস আর এই দেখ ইন্টেন্সিফায়ার আসছে, দেখছিস ভাইয়া ইন্টেন্সিফায়ার কতবার আসছে, খেয়াল করে দেখছিস, ইন্টেন্সিফায়ার আসছে, কোনো কথা নাই, লাগা ভেরি, হ্যাঁ, বুকস আর ভেরি এসেনশিয়াল, বইটা হচ্ছে খুবই অত্যাবশ্যক ফর আজ, আমাদের জন্য। দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে, এই দেখ পোস্ট মডিফাই দ্য ভার্ব, যখনই পোস্ট মডিফাই বলছে তাহলে শূন্যস্থানের আগের শব্দ কোনটা, এই যে হেল্প, ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। আর ভাই যখন ইনফিনিটিভ বলছে কোনো কথা নাই, আগে কি দে, আগে টু দে, এরপরে বাকি হিসাব, এই যে ড্যাশ নলেজ, তাহলে দে হেল্প আস, ড্যাশ নলেজ, তারা আমাদের জ্ঞান কি টু অ্যাকোয়ার নলেজ, SEQUI অ্যাকোয়ার নলেজ মানে কি জ্ঞান অর্জনের ক্ষেত্রে, অর্থাৎ টু এনরিচ, তাই না, কি এনরিচ মানে কি সমৃদ্ধ করতে, জ্ঞান সমৃদ্ধ করতে, তাই না, টু আর্ন, ওকে, আবার দিতে পারে টু গেইন নলেজ, টু আর্ন নলেজ, হ্যাঁ, না এটা আর্ন দিও না, টু গেইন হতে পারে, এনরিচ হতে পারে, অ্যাকোয়ার হতে পারে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ এগুলা। তারপরে দেখো, এরপর দেখো ড্যাশ, দেখো প্রিমডিফাই, দেখছো প্রিমডিফাই দ্য নাউন, ভাইয়া প্রিমডিফাই বললেই চোখটা কোথায় চলে গেল, এই যে শূন্যস্থানের পরের শব্দে উইথ আর প্রেজেন্ট পার্টিসিপল, এই দেখ প্রেজেন্ট পার্টিসিপল তথা ভার্বের সাথে কি একটা আইএনজি ওয়ালা ওয়ার্ড দিতে হবে, ড্যাশ বুকস উই ক্যান নো এভরিথিং, দেখছো ড্যাশ বুকস, তাহলে এখন দেখো তো উই ক্যান নো আমরা জানতে পারি, তাহলে আমি কি তাহলে রিডিং বুকস দাও, এখানে কি রিডিং বুকস নাকি রিডিং বুকস বই পড়ার মাধ্যমে, তাই না, রিডিং বুকস তথা বই পড়ার মাধ্যমে, রিডিং বুকস তথা বই পড়ার মাধ্যমে নাকি, তথা বই পড়ার মাধ্যমে, রিডিং বুকস তথা বই পড়ার মাধ্যমে, উই ক্যান নো এভরিথিং, আমরা সবকিছু জানতে পারি, তাই না, আমরা সবকিছু জানতে, জি রিডিং স্টাডিং, না রিডিং দেওয়াটা বেস্ট হবে, বুঝছো, রিডিং দেওয়াটা বেস্ট হবে। আচ্ছা এরপর দেখো দে শো কর আজ আমাদের কাছে দা ড্যাশ ওয়ে, তারা কেমন পথ আমাদের সামনে প্রদর্শন করে বলতো, বই আমাদের সামনে কি খারাপ পথ প্রদর্শন করে, এই বোকা ছেলে মেয়েরা বলতো, বই কি কখনো আমাদের সামনে কি খারাপ পথ প্রদর্শন করে, বই কি আমাদের সামনে কখনো খারাপ পথ প্রদর্শন করে নাকি ভালো পথ প্রদর্শন করে, আমাদের সামনে কি ভালো পথ প্রদর্শন করে, তাই না, আমাদের সামনে ভালো পথ প্রদর্শন করে, সঠিক পথ প্রদর্শন করে, তাই না, আমাদের সামনে ভালো পথ, সঠিক পথ এগুলি আমাদেরকে প্রদর্শন করে, তাই না ভাইয়া। ওকে, তাহলে আমরা এখানে কি দিতে পারি বলতো, হ্যাঁ রাইট ফর দি রাইট ওয়ে, তাই না, আমরা দিতে পারি রাইট ওয়ে দিতে পারি, অথবা দিতে পারি এখানে ট্রু দিতে পারো, ট্রু ওয়ে, তাই না, এগুলি আমরা দিতে পারি, অর্থাৎ প্রপার ওয়ে, হ্যাঁ তাও দিতে পারো, আমরা প্রপার ওয়ে এগুলি দিয়ে থাকি। দেখো বুকস হতে পারে আওয়ার ড্যাশ ফ্রেন্ডস, এই বুকস আমাদের কি হতে পারে রে, বুকস আমাদের বেস্ট ফ্রেন্ডস হতে পারে, তাই না, আমাদের কি বেস্ট ফ্রেন্ডস হতে পারে, বুকস আমাদের বেস্ট ফ্রেন্ডস হতে পারে, বেস্ট ফ্রেন্ডস, তাই না ভাইয়া। ওকে, এরপর চলে আসো কি আসছে, এই দেখো দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে, পোস্ট মডিফাই দ্য ভার্বকে মডিফাই করো উইথ অ্যান ইনফিনিটিভ, এই দেখো ইনফিনিটিভ দেখো তো ভাইয়া, আওয়ার মাইন্ড, ভাইয়া ইনফিনিটিভ বললেই, আমি তোমাদেরকে বলেছি ইনফিনিটিভ বললেই আগে তুমি একটা টু দাও, এরপরে বাকি কি হবে কি না হবে, এরপরে পরের হিসাব, বুঝতে পেরেছো। এখন দেখো তো দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে, আওয়ার মাইন্ড আমাদের মনকে কি করতে বলতো, আমাদের মনকে কি তোমার আলোকিত করতে, তাই না, টু এনলাইটেন, LIGHT, হ্যাঁ টু এনলাইটেন আওয়ার মাইন্ড, অথবা টু এনরিচ আওয়ার মাইন্ড, তাও তো বলতে পারি আমরা,
টু এনরিচ, এনরিচ মানে কি সমৃদ্ধ করা, আমাদের মনকে সমৃদ্ধ করতে, তাই না? টু এনরিচ আওয়ার মাইন্ড, টু এনরিচ আওয়ার মাইন্ড, আমরা এটাও দিতে পারি টু এনরিচ আওয়ার মাইন্ড, টু এনরিচ আওয়ার মাইন্ড, আমরা কিন্তু এটাও অথবা টু ডেভেলপ আওয়ার মাইন্ড, আমরা তো এটাও দিতে পারি টু ডেভেলপ, ডেভেলপ আওয়ার মাইন্ড, আমাদের মনকে উন্নতি করতে সাহায্য করে, আমরা কিন্তু এটাও বলতে পারি, তাই না ভাইয়া? এরপরে দে ইমপ্রুভ, তারা উন্নত আওয়ার আওয়ার ড্যাশ পাওয়ার, আমাদের কোন শক্তিকে তারা উন্নত করে বলো তো? তারা আমাদের কোন শক্তিকে উন্নত করে? কথা বলা, তারা আমাদের কোন শক্তিকে উন্নত করে বলো তো? তারা আমাদের আমাদের থিঙ্কিং পাওয়ার আছে, আমাদের রেশনাল যে পাওয়ার, আমাদের চিন্তা শক্তি, আমাদের যৌক্তিক যে শক্তি, এখানে থিঙ্কিং দেওয়াটা হচ্ছে বেস, হ্যাঁ? আমার থিঙ্কিং পাওয়ার, আমাদের যে চিন্তা শক্তি আছে, আমাদের যে চিন্তা শক্তি আছে, চিন্তা টু ইনলাইটেন, হ্যাঁ, TACN, ইনলাইটেন, ওকে 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 ভাইয়া অ্যান্সার কর না, সমস্যা নাই তো, আমি আছি, সমস্যা নেই ভাইয়া। আচ্ছা দেখো এরপরে দেখো তাহলে থিঙ্কিং পাওয়ার, দে গিভ আস, তারা আমাদেরকে দেয় সোলাস, সোলাস মানে কি জানো? প্রশান্তি, প্রশান্তি, তারা আমাদেরকে প্রশান্তি দেয় টু আওয়ার ড্যাশ মাইন্ড, কোথায়? এই যে মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করো, তাহলে আমাদের কোন মনে প্রশান্তি দেয় বলো তো? আমাদের কোন মনে প্রশান্তি দেয়? তার মানে আমাদের মনটা ছিল কি? অশান্ত মনকে শান্ত করে, তাই না ভাইয়া? আমরা বলতেই পারি অশান্ত মনকে শান্ত করে, দেখি বা সোলাস, তারা আমাদেরকে প্রশান্তি দেয়, শান্ত দেয় টু আওয়ার ড্যাশ মাইন্ড, আমাদের মনটা তাহলে আগে কেমন ছিল? আগে কি ডিস্টার্ব ছিল, ডিস্টার্বড মাইন্ড, অথবা ট্রাভেলড মাইন্ড, TROUBLED, ট্রাভেলড মাইন্ড, যদি এখানে মাইন্ডটা হচ্ছে তোমার নাউন, তাই না ভাইয়া? নাউনের আগে কে বসবে? অ্যাডজেক্টিভ বসবে, ওকে? এই যে ট্রাভেলড মাইন্ড, ট্রাভেলড মাইন্ড অর্থাৎ ডিস্টার্বড মাইন্ড, আমাদের সমস্যাযুক্ত মনকে, আমাদের এই যে তোমার হচ্ছে ডিস্টার্ব যুক্ত যে মন ছিল, এই মনকে তারা শান্ত করে। ওন মাইন্ড ভাইয়া, OWN না কিন্তু, এই দেখ OWN, ওন, এটা মানে হচ্ছে নিজস্ব, এটা মানে হচ্ছে কি বলতো? নিজস্ব। আর WON, ওন, এটা হচ্ছে তোমার উইন থেকে আসছে, হ্যাঁ, উইন ওন, বুঝতে পেরেছেন? দুটা কিন্তু উচ্চারণটা এক, বাট বানানটা কিন্তু ভিন্ন, খেয়াল করবেন। বিসাইডস মানে কি? এছাড়াও দেখো রিডিং ড্যাশ বুকস, এই দেখো রিডিং ড্যাশ বুকস, হ্যাঁ, এই দেখো প্রিমডিফাই দ্য নাউন, এটা প্রিমডিফাই বললে কি শূন্য স্থানে পরের শব্দটা চলে যাবে, তাই না ভাইয়া? এখন দেখো রিডিং ড্যাশ বুকস, কোন বই পড়িয়া? রিডিং টেক্সট বুকস, তাই না? রিডিং টেক্সট বুক মানে স্টুডেন্টস শুড রিড আদার বুকস, বুঝছেন? তাতে আপনাদের যে টেক্সট বুক আছে, এই টেক্সট বুকের বাহিরেও আপনাকে আরো বই পড়তে হবে, টেক্সট বুক, অথবা বলতে পারো তোমার কি একাডেমিক বুক, হ্যাঁ, একাডেমিক, হ্যাঁ, আপনাদের টেক্সট বুক, হ্যাঁ, বলতে স্যার নিজের টেক্সট বুকটাই পড়ি না, হ্যাঁ? দেখো বিসাইডস, এছাড়াও রিডিং টেক্সট বুকস, বই মানে একাডেমিক বুকস, এটা ছাড়াও স্টুডেন্ট শুড রিড আদার বুকস, অন্যান্য বইও তোমাদেরকে পড়তে হবে, বুঝতে পেরেছেন? অন্যান্য বইও তোমাদেরকে পড়তে হবে, তাছাড়া কিন্তু হবে না। ইফ দে রিড আদার বুকস, যদি তারা অন্যান্য বই পড়ে, দে উইল বি এবল, তারা সক্ষম হবে টু নো, জানতে, এভরিথিং, সবকিছু। এই দেখো পোস্ট মডিফাই দ্য ভার্বকে মডিফাই করে, দ্যাট মিন্স কোনটাকে ভাইয়া? এই দেখো নো, হ্যাঁ, উইল বি নোন, তারা কি সবকিছু কিভাবে জানবে তারা? ওকে, প্রপারলি, তাই না ভাইয়া? প্রপারলি, অথবা বলতে পারো কি এক্স্যাক্টলি, তাই না? এক্স্যাক্টলি, ওকে, থ্যাংক ইউ। তার আমরা দিচ্ছি তাহলে, ইফ দে রিড আদার বুকস, যদি তারা অন্যান্য বইগুলো যদি পড়ে, দে উইল বি এবল টু নো এভরিথিং প্রপারলি, সবকিছু তারা উপযুক্ততার সাথে ভালোভাবে সবকিছু তারা শিখতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি তাহলে বুঝতে পেরেছো। এখন দেখো তো ভাইয়া, তোমরা যারা এই যে সবগুলা তোমরা করছো, হ্যাঁ, এখন একটু বলো তো, যারা মোটামুটি ধরো এই যে আজকে তো আমি 4টা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করাইলাম, আলহামদুলিল্লাহ 4টা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করাইলাম, একদম সত্য কথা বলে, এখন 4টা করিয়েছি, আগেও করিয়েছি, আরো অনেক, আর যারা প্রাইভেট ব্যাচে আছে তো অনেক, একদম পুরো 16 সাল থেকে এই 24 সাল টোটাল ক্লিয়ার হয়ে গেল, 23 সাল পর্যন্ত আগে একদম রেকর্ড ক্লাসগুলো সবগুলো তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা যারা করেছো। এখন বলো তো ভাইয়া, মডিফায়ারটা কি তোমার কাছে অনেক কঠিন লাগে?
মডিফায়ারের জাস্ট দুইটা জিনিস, জাস্ট কয়টা জিনিস বলো তো? দুইটা জিনিস। একটা হচ্ছে মানে কাকে মডিফাই করবো বলছে না, কাকে আর কি কি দিয়ে, তাই না? কাকে আর হচ্ছে কি বলতো, কাকে আর কি দিয়ে, কাকে আর কি দিয়ে, বাস এই দুইটা জিনিস, কাকে আর হচ্ছে কি দিয়ে। কাকে মডিফাই করব, কি দিয়ে মডিফাই করব, জাস্ট এই দুইটা জিনিস শেখার পরে এখন তুমি হচ্ছে প্র্যাকটিস 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 প্র্যাকটিস। সো আমি তোমাদেরকে বিনীত অনুরোধ করব, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত বোর্ডে আসা সমস্ত বোর্ড কোশ্চেন্স তোমরা একটা অ্যানালাইসিস করবা। 2018 সাল থেকে কত বলো তো? 24 সাল। 2018 সাল থেকে 24 সাল, 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত বোর্ডে আসা সমস্ত বোর্ড কোশ্চেন্স তোমরা অ্যানালাইসিস করবা ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এতে এখন প্র্যাকটিস, যে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পারবা, যে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আরেকটু কথা বলি, যদি কেউ ওনলি ইংলিশ সাবজেক্ট যদি পড়তে চাও, ভর্তি হওয়ার সুযোগ আছে শেষ মুহূর্তে। হ্যাঁ, মাত্র 500 টাকায় হচ্ছে তোমরা ইংলিশ কোর্সে ভর্তি হতে পারো, ঠিক আছে? তোমাদের ইচ্ছা, যারা আছে তারা তো আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে এখন দরকার হচ্ছে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। দেখা হবে আবার বুধবারের ক্লাসে ইনশাআল্লাহ। আমি বুধবারে অন্য আরেকটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। বলতো কোন টপিকটা পড়াইলে ভালো হয়? এর বুধবারে আরেকটি ক্লাস নিব, তোমাদের বুধবারে আরেকটি ক্লাস নিব। কোন টপিকের ক্লাস তোমরা চাচ্ছ বলো? আমি বুধবারে তোমাদের আরেকটা টপিকের ক্লাস নিব ইনশাআল্লাহ। একটু বলো তো ভাইয়া, একটু বলো, একটু বলো যে তোমার হচ্ছে কোন টপিকের ক্লাস তোমরা চাও বুধবারে। নেক্সট বুধবারে আমি আরেকটি ক্লাস নিব, তোমরা একটু জানাই দিও যে তোমরা কোন টপিকের ক্লাসটি চাচ্ছ ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভালো থেকো ভাইয়া, তাহলে বুধবারের দিন দেখা হচ্ছে তোমার সাথে আবার। আর প্রাইভেট ব্যাচের স্টুডেন্টদের সাথে তো প্রতিদিনই দেখা হয়, তাই না? প্রতিদিন ওদের সাথে দেখা হয়, কথা হয়। Nasiruddin লিখেছে, your teaching method is really amazing, sir. Thank you so much. You are a blessing to us. May Allah grant you and forgive you. Thank you so much. Thank you. Amin. 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 ঠিক আছে, অনন্ত রায়, অবশ্যই অবশ্যই। কেউ বলছো কানেক্টর, কেউ বলছো রাইট ফর্ম অফ ভার্ব। ওকে স্যার, কিভাবে ভর্তি হব? ভর্তি হওয়ার সিস্টেমটা হচ্ছে পেজে নক করো ভাইয়া, পেজে নক করো, অথবা হচ্ছে তুমি 01710758536 এই নাম্বারে টাকা পাঠিয়ে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারো অথবা মেসেঞ্জারে নক করতে পারো। ওকে, ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিও। আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে তাহলে বুধবারের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।